আজকে বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন, দেশের ইতিহাসে অন্যতম বড়ই আসলে বলা যায়, প্রথম যেহেতু এমন বড় একটি আয়োজন হয়েছে, যেই বিনিয়োগের এখন পর্যন্ত যে ব্যাংকের পক্ষ থেকে, অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক $100 কোটি বিনিয়োগ বা ঋণ যাই বলি না কেন একটি তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত আসলে অর্জন কি, আপনি আসলে কীভাবে দেখছেন এই বিনিয়োগ সম্মেলনের? ধন্যবাদ। দেখেন, প্রথম অর্জনটা হচ্ছে যে জুলাই বিপ্লবের পর নানান টানাপোড়েনের মধ্য দিয়ে এ ধরনের একটি সম্মেলন আয়োজনটাই হলো প্রথম অর্জন, এবং এটিকে কোনো অবস্থাতে খাটো করে দেখবার নয়। এই আয়োজনে 50টি দেশের প্রায় 550 প্রতিনিধি এখানটাতে অংশ গ্রহণ করেছেন, দেশি এবং বিদেশি। এবং এই অংশগ্রহণে আপনি বলছিলেন যে দ্বিতীয় দিন, এই দুদিনের মধ্যে ইতোপূর্বের যে সম্মেলন, এরকম সম্মেলন কিন্তু এর আগেও হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, কিন্তু এত বড় সম্মেলনটা কখনো হয় নাই। আগের যে আয়োজনগুলো আর এবারের আয়োজনগুলোর মধ্যে একটি পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো যে আগের আয়োজনগুলোতে বিভিন্ন সরকারের সময়, শুধু যে গত 15 বছরের সরকারের সময় তা না, গত 15 বছরের সরকারের সময় প্রায় প্রতিটি ক্ষেত্রে অতিরঞ্জন হয়েছে। যা কিছু বলা হতো বা যা কিছু বাস্তব, তা সেগুলোকে ফুলিয়ে পাপিয়ে অনেক গুণ বড় করে দেখানো হতো, এবং সেটির প্রচার প্রপাগান্ডা ব্যাপকভাবে হতো। দেশে এবং দেশের বাইরেও সেটির প্রচারণাটা ছড়িয়ে যেত। এবার যেটা হয়েছে, আমার কাছে কেন যেন মনে হয়েছে এবার যে মাপে বা যে পরিধিতে এই আয়োজনটা হয়েছে, পূর্বপার কোনো রকম কোনো প্রচারণা নাই। দেশের অনেক মানুষই জানেন না যে দেশের মধ্যে এত বড় একটি আয়োজন হচ্ছে। কোনো ডামাঢোল নাই, কোনো ডাকঢোল নাই, কোনো হইচই নাই। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো হইচই কিন্তু নাই। বড় বড় ব্যানার দেখি না, বড় বড় ব্যানার, বড় বড় ফেস্টুন, বিভিন্ন জায়গায় তোরণ, ছবি টবি দিয়ে অমুক আসছে তমুক আসছে, সেটি কিন্তু নাই। তার আরেকটি কারণ, না থাকার আরেকটি কারণ হলো, আপনি যখন বলছেন বিনিয়োগ সম্মেলন এবং সেটি বড় মাপের ইন্টারকন্টিনেন্টালে করছে না, আগেও করেছে, ইন্টারকন্টিনেন্টালেই হয়েছে। 5 তারকা হোটেলগুলোতেই এই সম্মেলনগুলো সাধারণত হয়, কারণ ফরেন ইনভেস্টর যারা, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়টিকে মাথায় রেখে সাধারণত এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। এবারও সেটাও করা হয়েছে, কিন্তু যেটি করা হয় নাই, যেটি প্রয়োজন ছিল এবং যে প্রচারণাটা হয় নাই যে কারণে, সেটি হলো আপনি বলছেন বিনিয়োগ সম্মেলন। আপনি আপনার ঘরের যারা বিনিয়োগযোগ্য উদ্যোক্তা আছেন, তারা এখানটাতে কিন্তু সেইভাবে নাই। আপনি দেখবেন যে দেশের বড় বড় উদ্যোক্তা আমরা যাদেরকে বলি, বা শিল্পপতি বা শিল্প প্রতিষ্ঠান যাদেরকে বলি, বা বিনিয়োগ যারা করতে পারে, তাদেরকে কিন্তু, তাদের প্রেজেন্স আপনি যদি অডিয়েন্সের দিকে দেখেন, তারা কিন্তু সেখানটাতে তাদেরকে ওইভাবে দেখা যাচ্ছে না। এই একটি জায়গায় আপনি নিজের ঘরের বিনিয়োগ, নিজেই যদি ঘরের বিনিয়োগ যারা সম্ভাবনা আছে, বাংলাদেশের অনেক উদ্যোক্তা বিদেশে গিয়ে বিনিয়োগ করেছে না, আমরা দেখতে পাই না যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পাশ্চাত্যের দেশগুলো বাংলাদেশের বিনিয়োগকারী সেখানে টপ বিজনেসম্যানের মধ্যে একজন হচ্ছে। যদি চোরতন্ত্রের অর্থনীতি বা লুটের অর্থনীতির সাথে যারা জড়িত, কেউ কেউ এখান থেকে লুট করে সিঙ্গাপুরের বড় ধনীদের তালিকায় এসছে, সেটি বাদ দিয়েও যদি আমরা বলি, যেমন ব্রিটেনের ইকবাল সাহেব, তিনি ব্রিটেনের বড় ব্যবসায়ীদের ভিতরে অন অফ দেম। বাংলাদেশেও তার ইনভেস্টমেন্ট আছে। এখন দেশীয় বিনিয়োগকারী যারা যে নেই, সেই দেশীয় বিনিয়োগকারীদেরকে কেন এখানটাতে প্রাধান্য দেয়া হলো না? আপনার স্থানীয় বিনিয়োগকারীরা যখন এখানটাতে বিনিয়োগের পরিবেশ না পাবে, বিনিয়োগে আগ্রহী না হবে, তখন কিন্তু বাইরের বিনিয়োগকারীরা আসবে না। আমার কেন যেন মনে হচ্ছে এই বিষয়টিকে বেমালুম এড়িয়ে যাওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল বা স্টার্ট আপ
যারা তাদেরকে এবং বাইরের ইনভেস্টরদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং এই স্টার্টআপ যাদেরকে আমি স্বাগত জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই স্টার্টআপদেরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে, কারণ তাদের মধ্যে আশা জাগাতে হবে, তাদেরকে সুবিধার দ্বার উন্মুক্ত করে দিতে হবে। যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করার কি কি পথ আছে এবং সেটি কিভাবে সম্ভব সেই বিষয়গুলো তাদেরকে অবহিত করতে হবে। সব মেনে নিচ্ছে, কিন্তু যারা দেশের ভেতরে বিনিয়োগকারী বা বিনিয়োগ করতে পারে বা ব্যবসা সম্প্রসারণ করতে পারে তাদেরকে বাদ দিয়ে কেন, এই প্রশ্নটা আমি উত্তর খুঁজে পাই না। এবং না পাওয়ার কারণে আপনি যদি খেয়াল করে দেখেন গত 15 বছরে কি হয়েছে, ক্যাপিটাল মেশিনারি যে ইম্পোর্টের চিত্র যদি আপনি দেখেন তাহলেই দেখবেন যে বিনিয়োগ নাই, বিনিয়োগ শূন্য দেশ, এরকম একটি অবস্থায়। সেই জায়গা থেকে আমি যেটা শুরুতে বলছিলাম আপনাকে সাধুবাদ জানাতে চাই, যে দেশটাতে বিনিয়োগ নাই, দেশের অর্থনীতিকে লুটেরা অর্থনীতি, চোরতন্ত্রের অর্থনীতি পরিণত হয়েছে, সেই দেশে নতুন করে একটি বিনিয়োগ সম্মেলন, সেটি সাধুবাদযোগ্য। কিন্তু যাদেরকে আরও সম্পৃক্ত করা দরকার ছিল, এই বিনিয়োগ সম্মেলনটি শতভাগ পরিপূর্ণতা পেত, সেই জায়গায় মনে হয় কোথাও কোথাও ত্রুটি রয়ে গেছে। এবং কেন রয়েছে সেটি মনে হয় যারা আয়োজক তারা সেই বিশ্লেষণটা ভালোভাবে দিতে পারবেন।